ডিয়ার ভিউয়ার্স, আমি স্বপ্নীল সৌরভ সিএসসিবি লক্ষ্মীপুর সদর থেকে বলছি। আজ আমি আপনাদেরকে যে ভিডিও টিউটোরিয়ালটি দেখাবো, এটি হচ্ছে কিভাবে আপনি আপনার ব্রাউজারকে সুপার ফাস্ট করতে পারবেন। ব্রাউজারকে ফাস্টার করে রাখলে সুবিধা হচ্ছে আপনি ইজিলি অ্যান্ড ইফেক্টিভলি যে কোনো সাইটে প্রবেশ করতে পারবেন। যেহেতু আমরা DSIS2-তে রিপোর্ট দিই, সেক্ষেত্রে ব্রাউজার ফাস্টার করে রাখলে সেক্ষেত্রে আপনি সহজে ইজিলি DSIS2-তে প্রবেশ করতে পারবেন এবং আমাদের রিপোর্টগুলো ঠিকমতো অ্যান্ড ডিউ টাইমে দিতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে মজিলা ফায়ারফক্স কিভাবে ফাস্টার মানে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি মজিলা ফায়ারফক্সে অলরেডি আছি। আপনারা প্রথমে মজিলা ফায়ারফক্স ওপেন করবেন। এই যে এখান থেকে মজিলা ফায়ারফক্সে ক্লিক করবেন। তারপরে সার্চ অর এন্টার অ্যাড্রেস বারে লিখবেন স্মল লেটারে অ্যাবাউট, তারপরে কোলন দিবেন, তারপরে লিখবেন মেমোরি। দেখুন, অ্যাবাউট কোলন দিয়ে মেমোরি, এটা লেখার পরে এন্টার ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন ছোট ছোট কয়েকটি অপশন আসছে। এখান থেকে আমরা ফ্রি মেমোরি যে ঘরটি, এখান থেকে মিনিমাইজ মেমোরি ইউজেস এখানে ক্লিক করব। মেমোরি মিনিমাইজেশন কমপ্লিটেড, আমার মেমোরি মিনিমাইজেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর আবার এই অ্যাবাউট মেমোরি অপশনটি কেটে লিখব কনফিগ। দেখুন, কনফিগ লেখার পরে এন্টারে ক্লিক করব। দিস মাইট ভয়েড ইউর ওয়ারেন্টি এমন একটি অপশন আসলে নিচে দেখবেন আই অ্যাকসেপ্ট দ্য রিস্ক, নীল রঙের যে অপশনটা আসবে এখানে ক্লিক করব। দেখুন, প্রেফারেন্স অনেকগুলো নাম চলে আসবে, প্রেফারেন্সের অনেকগুলো নেম। আমরা এই চার্জ ভাবলে আমরা যেহেতু নেটওয়ার্কিং পাইপলাইনে যাব, সেহেতু আমরা পাইপলাইনটিকে খুঁজে নিতে হবে আমাদের। তো পাইপলাইনটিকে খুঁজে নিতে হলে আপনি চার্চে PICELI জাস্ট এই 3 অক্ষর লিখলে পাইপলাইনের অপশন চলে আসবে। দেখুন, নেটওয়ার্ক HTTP পাইপলাইনের সবগুলো ঘর চলে আসছে। তো এখান থেকে আমরা আগে বলে রাখি, আমার ব্রাউজারটা কিন্তু ফাস্টার করে রাখা আছে। তো সেক্ষেত্রে আপনাদের দেখুন, নেটওয়ার্ক HTTP পাইপলাইনের ঘরটি ডিফল্ট করা থাকবে, টাইপের মতোই থাকবে, ভ্যালুটা ট্রু থাকবে। আমাদের ডিফল্টকে ইউজার সেট করতে হবে আর ভ্যালুটাকে ফলস করতে হবে। তাহলে নেটওয়ার্ক HTTP পাইপলাইনিং এর ঘরে রাইট ক্লিক করে টগলে ক্লিক করব, ইউজার সেট হয়ে যাবে, এইটি করতে হবে। তারপরে নেটওয়ার্ক HTTP পাইপলাইনিং অ্যাগ্রেসিভ, এখানেও আপনাদের এটা ডিফল্ট থাকবে, আপনারা রাইট ক্লিক করে টগল করে নেবেন। ইউজার সেট হয়ে গেল। আর এটার ভ্যালু 2 থাকবে ইউজার সেট করলে। আর এটা হচ্ছে নেটওয়ার্ক HTTP প্রক্সি পাইপলাইনিং, এটাকেও আপনাদের ক্ষেত্রে ডিফল্ট থাকবে, ইউজার সেট 2 থাকবে। আমরা এটাকে রাইট ক্লিক করে টগল করলে ইউজার সেট ফলস হয়ে গেল। এই তিনটি অপশনকে ইউজার সেট করবেন, স্ট্যাটাস ইউজার সেট করবেন। এরপরে ম্যাক্সিমাম রিকোয়েস্টে যে ঘরটি আছে, দেখুন নেটওয়ার্ক HTTP পাইপলাইনিং ম্যাক্স রিকোয়েস্ট অপশনটিতে রাইট ক্লিক করে মডিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন, এখানে সর্বোচ্চ ফিগার আপনাদের ক্ষেত্রে 32 হতে পারে, আমরা এখানে 8 করব, সর্বোচ্চ ভ্যালু 8 করে ওকেতে ক্লিক করব, এটা 8 হয়ে যাবে। আমাদের পাইপলাইনিং এর কাজ শেষ হয়ে গেল। এবার আমাদেরকে ব্রাউজার ট্যাবে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে সার্চের ঘরে লিখবে ব্রাউজার, browser.tab, ব্রাউজার ট্যাবের ঘর চলে আসবে। এখান থেকে আমাদের অ্যানিমেটেড যে অপশনটি, এটা খুঁজে বের করতে হবে। দেখুন, অ্যানিমেটেড অপশনটি সবচেয়ে উপরে থাকবে, সেক্ষেত্রে আমরা উপরে যাচ্ছি। এই যে অ্যানিমেটেড, ব্রাউজার ট্যাব ডট অ্যানিমেটেড ঘরটিও ইউজার সেট করে নেবেন। আমার এটা আগে ইউজার সেট করা আছে, আপনাদের ক্ষেত্রে এটা স্ট্যাটাসটি ডিফল্ট থাকবে, আপনাদের ক্ষেত্রে এমন থাকবে, ডিফল্ট থাকবে স্ট্যাটাস। আমরা এটাকে রাইট ক্লিক করে ব্রাউজার টগল ক্লিক করলে এটা ইউজার সেট হয়ে যাবে।
এখান থেকে শুধুমাত্র এই একটি অপশনই ক্লিক করবেন, এরপর আবার ট্যাব কেটে আমরা এখানে লিখব ডিসপ্লে ডট শো। দেখুন এখান থেকেও সেম ব্রাউজার ডিসপ্লে শো ইমেজ প্লেসহোল্ডার্সে আপনাদের ক্ষেত্রে ইউজার সেট ডিফল্ট থাকবে, এমন থাকবে। আমরা এটাকে টগল করে ইউজার সেট করে দেব। এরপরে যেতে হবে নেটওয়ার্ক ডিএনএস। এখানে এটারও কাজ শেষ হয়ে গেল। আমরা চার্জ এগুলো সব কেটে দিব, চার্জে লিখব নেটওয়ার্ক ডট ডিএনএস। এখানে IPv6 যেটা, এটাকে ইউজার সেট করে দিবেন, যেহেতু এটা ডিফল্ট থাকবে আপনাদের ক্ষেত্রে। এটাকে রাইট ক্লিক করে আমরা টগল করলে এটা ইউজার সেট হয়ে যাবে। এবার আমাদের যেতে হবে ব্রাউজার ডট ক্যাশে, উপরের ঘর পুরোটাই কেটে দেব, ব্রাউজার ক্যাশ ডট ইউজ। দেখুন ব্রাউজার ক্যাশ ইউজ নিউ ব্যাকএন্ডে আমার ইউজার সেট আগে করা আছে, ইন্টিজার ভ্যালু 1 আছে। আমরা সেটাকে ইয়ে করব, মডিফাই। দেখুন এখানে রাইট ক্লিক করবেন, এখানে রাইট ক্লিক করে মডিফাইতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ভ্যালু 0 থাকতে পারে, সেক্ষেত্রে আমরা 1 করে দেব। 1 করে ওকেতে ক্লিক করব। এটার ভ্যালু সেট 1 হয়ে গেল। যদি আপনাদের ক্ষেত্রে এখানে ভ্যালু সেট আরও বেশি থাকে, সমস্যা নাই, রাইট ক্লিক করে মডিফাইতে ক্লিক করে এখানে আপনি ফিগারটি আবার 1ই করে দিবেন, 1-এর বেশি করা যাবে না। এবার আমাদের দেখতে হবে অ্যাক্সেসিবিলিটি টাইপ হেডের ঘরে এখানে চার্জে লিখব অ্যাক্সেসিবিলিটি accessibility ডট টাইপেটের ঘরে এখানে এই অপশনটি একটু ভালো করে দেখে নেন। এখানে প্রথমে রাইট ক্লিক করব আমরা, তারপরে এখানে মডিফাইতে যাব না, আমরা যাব নিউতে গেলে 3টি ঘর থাকবে, স্ট্রিং, স্ট্রেঞ্জার বলেন। আমরা ইন্টিজারের ঘরে যাব, স্ট্রিং, ইন্টিজার বলেনের ঘরে ইন্টিজারে ক্লিক করব। এখান থেকে ভ্যালু লিখব 0 লিখে ওকে ক্লিক করব, আবার আসবে ভ্যালু, ওকে ক্লিক করব, বাস। ব্যাস, আমাদের মজিলা ফায়ারফক্স সবগুলো সেটিং ওকে হয়ে গেল। এবার আমরা একটি নিউ ট্যাব খুলব, এখানে লিখব ফাস্টারফক্স। দেখুন নিউ ট্যাব খুলে ফাস্টারফক্সে এন্টারে ক্লিক করব। ফাস্টারফক্স অ্যাডভান্স ফর ফায়ারফক্স, এটাকে ইনস্টলেশন করে আমাদের ফায়ারফক্সের সেটিংয়ে প্রবেশ করতে হবে। এটাকে সেটিংয়ে প্রবেশ করে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। তারপরে দেখুন অ্যাড টু ফায়ারফক্স, এই যে এখানে ক্লিক করব। অনেকের ক্ষেত্রে এটা ডাউনলোড আসতে পারে, এই অপশনটি লেখা আসতে পারে ডাউনলোড, সেক্ষেত্রে আমরা ডাউনলোড থাকলে ডাউনলোডে ক্লিক করব। দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। এবার ইনস্টলে ক্লিক করব, এটা ইনস্টলও হয়ে গেল। এবার আমরা রিস্টার্ট নাও এখানে ক্লিক করব। আমাদের মজিলা ফায়ারফক্সটি আবার রিস্টার্ট হবে, নতুন করে রিস্টার্ট হয়ে যাবে, দেখবেন এই যে রিস্টার্ট হয়ে গেছে। এবার ফাস্টার ফায়ারফক্সটি আমাদের ফাস্টার ফায়ারফক্স হচ্ছে, মনে রাখবেন ফাস্টার ফায়ারফক্স হচ্ছে এক ধরনের ডেভেলপার। এটি ফায়ারফক্সকে অনেক স্পিডি করে। সেক্ষেত্রে আমরা দেখব এই ফাস্টার ফায়ারফক্স ডেভেলপারটি ফায়ারফক্সের অপশনে অ্যাড হয়ে গেছে কিনা। সেক্ষেত্রে আমরা এখানে দেখুন অপশন মেনু, যেটা অপশন মেনু দেখুন এখানে শো করতেছে। অপশন মেনুতে ক্লিক করব, এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে যে এক্সটেনশনের ঘরে ক্লিক করব। দেখুন বাম পাশে এক্সটেনশন আছে, এখানে ক্লিক করলে দেখবেন ফাস্টারফক্স, ফাস্টারফক্স ডেভেলপারটি অ্যাড হয়ে গেল। এবার আমরা অপশনে যাব, অপশনে যাওয়ার পরে প্রিসেটসে দেখব
টার্বো চার্জ আর স্ট্রং এর ঘরে অপশনটি ক্লিক করা আছে কিনা? হ্যাঁ, ক্লিক করা আছে। ক্লিক করে ওকেতে ক্লিক করব। তারপর আবার যাব অপশনসে, এবার যাব ফাস্টার ফক্সে ক্লিক করব। ইনেবল ইনহ্যান্সড প্রিফেচিং, এখানে টিক নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এটা টিক দিব। টিক দিয়ে ওকেতে ক্লিক করব। বাস, আমাদের কাজ শেষ হয়ে গেল। এবার আপনারা এটা পরীক্ষা করতে দেখতে পারেন। সবগুলো কেটে আমি আবার মোজিলা ফায়ারফক্স স্টার্ট করছি। দেখুন, খুব দ্রুততার সহিত সাইটে প্রবেশ হয়ে গেল। খুবই ফাস্টলি আপনি যে কোনো সাইটে অ্যাক্সেস করতে পারবেন। এভাবে আপনি আপনার মোজিলা ফায়ারফক্সকে ফাস্টার করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনি খুব দ্রুততার সহিত DSIS2 আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পেজে প্রবেশ করতে পারেন। তো ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স। আমার নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন।